আল্লাহ তাআলা তাকে সুপার হিরো বানাবেন, দো জাহানের বাদশা থেকে বানাবেন। সুতরাং আল্লাহ তাআলা এবার আব্দুল মুত্তালিব তাকে লালিত পালিত করতে লাগলেন। একটা সময় নবীজির বয়স যখন 8 বছর, কয় বছর? 8 বছর। দাদা আব্দুল মুত্তালিব কবরের বাসিন্দা হয়ে গেল। এরপরে লালিত পালিত হতে লাগলেন চাচা আবু তালেবের কাছে, চাচা আবু তালেবের কাছে। এভাবে একদিন দুদিন করে নবীজির বয়স আস্তে 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 বাড়তেছে। যখন নবীজির বয়স 25 বছর, কয় বছর? সবাই বলেন 25 বছর বয়সে আম্মাজান খাদিজার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির قال الله تبارك وتعالى وما أرسلناك إلا رحمة للعالمين. وقال تبارك وتعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قال النبي صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال عليه الصلاة والسلام. रुखसार से बुर्का का दरा पर्दा उठा दो, रुखसार से बुर्का का दरा पर्दा उठा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखा देने की आवाज सुना दो, दीदार दिखा देने की आवाज सुना दो। ला इलाहा इल्लल्लाह मुहम्मद ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा لا إله إلا الله محمد رسول الله. সকলে মুহাব্বতের সাথে বলি সাল্লাল্লাহু হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে,
দিনের আলো তুমি জ্বালিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। সবাই একটু বলতে পারবেন আমার সাথে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ঘৃণা খেয়ে দিয়ে প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফিররা চিহ্ন নাই আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল রেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করি। রাসূলকে ভোলা যাবে? আসেন, সেই মাগরিব পার থেকে আমরা দীর্ঘক্ষণ যাবত অনেক উলামায়ে কেরাম, প্রায় আমার আগে 3 জন উলামায়ে কেরাম আলোচনা করেছেন। আলহামদুলিল্লাহ। আসেন, মালিকের দরবারে আমরা শুকরগুজার হই যে মালিক আমাদেরকে এরকম একটি জান্নাতি পরিবেশে, জান্নাতি মজমায় আমাদেরকে আসবার মতন, বসবার মতন সুযোগ, তৌফিক দান ইনায়েত করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রশংসার আওয়াজ জোরে হবে না আস্তে হবে? জোরে হলে খুশি হয় কে? বেজার হয় কে? শয়তান। শয়তানকে বেজার করতে চায় না, চায় না? কারা কারা শয়তানকে বেজার করতে চান, আল্লাহকে খুশি করতে চান? নারে তাকবীর, নারে তাকবীর। পাওয়ার পরীক্ষা করলাম যে শেষ পর্যন্ত চলবে কিনা। ঠিক আছে ইনশাআল্লাহ? এই আওয়াজ থাকবে তো ইনশাআল্লাহ? চলেন আমরা আলোচনায় যাই, আর কোনো ভূমিকা লম্বা করব না। একেবারে যত সময় আলোচনা করি চাতক পাখির মতো মনোযোগ দিয়ে শুনতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? নবীজি যখন আলোচনা করতেন সাহাবারা এত ধীর স্থির ভাবে মনোযোগের সাথে শুনতেন, হাদিসের মধ্যে আসছে সাহাবারা এত মনোযোগের সাথে বসতেন, শুনতেন, বলে পাখি এসে সাহাবাদের কাঁধের উপরে, পিঠের উপরে, মাথার উপরে বসে যেত। পাখি মনে করতো এটা একটি গাছের ডাল। এত পরিমাণ ধীরস্থির ভাবে তারা কোরআনের কথা শুনতেন, নবীজির মুখ থেকে হাদিসগুলো শুনতে পারে। আমার ভাইয়েরা আলোচনা, এই জন্য অল্প সময় আলোচনা করব, আপনাদের বেশি কষ্ট দিব না ইনশাআল্লাহ। আজকের এই যে মাহফিলটা, এই মাহফিলের নামটা আমরা সবাই জানি না? বলেন তো সবাই কি নাম? সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, দোয়া মাহফিল। সিরাতুন নবী অর্থ কি? নবীর সিরাত, নবীর আদর্শ, নবীর জন্ম, নবীর মৃত্যু, এর মাঝখানের যে সময়টা, এই সময়টাকে বলে সিরাত। বলেন সুবহানাল্লাহ। সবাই করে বলেন সুবহানাল্লাহ। নবীর টোটাল জিন্দেগিটা ভালো করে মনোযোগ দিয়ে শুনতে হবে। নবীর টোটাল জিন্দেগিটা, কত বছর বয়স ছিল নবীজি, কত বছর বয়সে দুনিয়া থেকে ইন্তেকাল করেছিলেন? মাঝে মাঝে আপনাদের কাছে প্রশ্ন করব, উত্তর দিতে হবে কষ্ট করে। কত বছর? 63 বছর বয়সে আপনার আমার দয়ার নবী, মায়ার নবী দুনিয়ার বুক থেকে আল্লাহ তাআলা তাকে উঠিয়ে দিয়েছিলেন 63 বছর বয়সে। এই যে 63 বছরের জিন্দেগি, এর ভিতরে শুরু হলো মিলাদ দিয়ে। শুরু কি দিয়ে বলেন? মিলাদ অর্থ হলো জন্ম। মিলাদ অর্থ কি? সবাই কথা বলেন। আমরা খালি মিলাদুন নবী বলি, সিরাতুন নবী বলি, কিন্তু জানি না পরিভাষা কি। মিলাদ অর্থ কি? সবাই বলেন। মিলাদ অর্থ কি? জন্ম।
আর ওয়াফাত অর্থ মৃত্যু। ওয়াফাত অর্থ কি বলেন? নবীর জন্ম থেকে উম্মতের জন্য কোনো কিছু শিখার বিষয় নেই, নবীর ওয়াফাত থেকে মৃত্যু থেকেও উম্মতের জন্য শিখার বিষয় নেই। তবে এই জন্ম আর মৃত্যুর মাঝখানের যে সময়টা, এই সময়টাকে বলা হয় সিরাত। এই সিরাত থেকে উম্মতের জন্য এ টু জেড শিক্ষণীয় বিষয় বলেন সুবহানাল্লাহ। আসেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সরাসরি আলোচনায় যাচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলা নবীজিকে মা আমিনার গর্ভের মধ্যে দিলেন, মা আমিনার পেটের মধ্যে যখন আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন আসলেন, মা আমিনা বলে, ও মক্কার মহিলারা শুনো, খোদার কসম, খোদার কসম, সাধারণত মহিলাদের পেটের মধ্যে বাচ্চা থাকলে মহিলাদের যেই কষ্টগুলো হয়, এই মক্কার মহিলারা শুনো, আমার মুহাম্মদ যখন আমার পেটে ছিল, আল্লাহর কসম কোন প্রকার কষ্ট আমি অনুভব করি না। শুধু তাই নয়, তাই নয়, যখন আমার নবী মা আমিনার গর্ভের মধ্যে, মা আমিনা ওই দূরের পথ পানি আনতে যাইতেন কলসি নিয়া, মরুভূমির মধ্য দিয়া যাইতেন, গরম রৌদ্রের তাপ, যখন এই পথ দিয়া মরুভূমির পথ দিয়া মা আমিনা হেঁটে যাইতেন, পেটে শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, আকাশের মেঘমালাগুলা উড়ে এসে মা আমিনার মাথার উপরে ছায়া দিত। হায় হায়, কোন নবী পাইলাম, কেমন নবী পাইলাম উম্মত, আমরা জানি না। এটা হলো দুনিয়াতে আসার আগে নবীজি। নবীজি এখনো মা আমিনার গর্ভের মধ্যে, পেটের মধ্যে, এমন সময় মা আমিনার গায়ের থেকে এমন একটা সুগন্ধ আল্লাহ তাআলা বের করে দিতেন, খোদার কসম, মা আমিনা যেই মজলিসের মধ্যে যাইতো, যেই মহিলার কাছে যাইতো, সব মহিলাগুলো কইতো, ও আফা আমিনা রে, তুমি কি সুগন্ধি ব্যবহার করেছো বলো, কি আতর তুমি মেখেছো, কি সুগন্ধ তুমি মেখেছো, তোমার এই সুগন্ধে সারা সমস্ত এলাকা সুগন্ধময় হয়ে গেছে। আমিনা ডাক দিয়া বলে, আরবের মহিলারা, হে মক্কার মহিলারা শুনো, আল্লাহর কসম, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, মহিলারা রে, আমি কোন আতর মাখি নাই, কোন সুগন্ধ লাগাই নাই। আমার ছেলে, আমার সন্তান, এই আমার শিশু পেটে গর্ভের মধ্যে আসার পর থেকেই আমার এই শরীর থেকে অটোমেটিক এই ঘ্রাণটা বের হয়। সংক্ষেপ করতেছি, সংক্ষেপে নবীজির জীবনটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত, 63 বছর বয়স পর্যন্ত আমরা সংক্ষেপে কিছু কিছু ঘটনা শুনবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পড়েন। নবীজি এবার দুনিয়াতে আগমন করবেন, দুনিয়াতে আগমন করলেন। ওই কিসরা কায়সার, রোম পারস্যের যত বড় ইহুদিদের যত অগ্নি পূজক যারা ছিল, তাদের হাজার হাজার বছর আগে অগ্নি, জ্বলন্ত অগ্নি, নবীজি যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, সাথে সাথে নিভে গেল। বলেন সুবহানাল্লাহ। কারণ আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন। আমার নবী দুনিয়ায় আসবেন মূর্তি ভাঙার জন্য। কি বলেন, ঠিক কিনা? এজন্য নবী দুনিয়াতে জন্মগ্রহণ করার সাথে সাথে ইহুদি নাসারা খ্রিস্টানদের যত পৌত্তলিকদের যত মূর্তিগুলা ছিল, সব মূর্তিগুলার মাথা ভেঙে নিচের দিকে পড়ে গেল। নবীজি আমার দুনিয়াতে আগমন করলেন, নবীজির জন্ম হয়ে গেল দাদা আব্দুল মুত্তালিব। দাদা আব্দুল মুত্তালিব নবীজির নাম রাখলেন মুহাম্মদ। সবাই বলেন সাল্লাল্লাহু। কি নাম রাখলেন? মুহাম্মদ নাম রাখলেন। এবার আত্মীয় স্বজন যারা ছিল কুরাইশ বংশের সবাইকে দাওয়াত করলেন। আমরা আকিকা করলে দাওয়াত করি না? আকিকা করার মতো দাওয়াত করলেন। করার পর বংশের সব লোকগুলো আসলো মেহমান হয়ে। তারা খানা খাওয়ার পর আব্দুল মুত্তালিবের কাছে জিজ্ঞাসা করলেন, ও আব্দুল মুত্তালিব, জানতে চাই, জানতে বড় ইচ্ছা হয়, তোমার এই যে পোতা, তুমি তার নাম রেখেছো মুহাম্মদ,
এই এই ধরনের নাম আমরা তো জীবনেও শুনি নাই। কারণ কি এই নাম রাখলা কেন? কারণ আরবের ওই সময় কুরাইশ বংশের মানুষগুলা তারা তো মূর্তি পূজক ছিল, তারা নাম রাখতো বিভিন্ন দেব দেবী দেবতার নাম রাখতো। আমার ভাইয়ার, আমার বাবাজিরা, আমার সম্মানিত কলিজার টুকরা মুসল্লিবৃন্দ, শুনবেন মনোযোগ দিয়ে। আব্দুল মুত্তালিব আবার জবাব দিলেন, শুনো এই কুরাইশ বংশের লোকেরা, শোনো, আমি আমার এই পোতা, আমি আমার সন্তান আব্দুল্লাহ ছেলে মুহাম্মাদের নাম মুহাম্মদ এই জন্য রেখেছি কারণ তাকে নিয়ে আমি অনেক বড় স্বপ্ন দেখি, তাকে নিয়ে আমার অনেক বড় আশা, এই জন্য তার নাম রেখেছি মুহাম্মদ। আর মুহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসনীয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসনীয়। সুবহানাল্লাহ। নাম রাখা হয়ে গেল নবীজি। এটা তো দাদা আব্দুল মুত্তালিব রাখছে। মজার বিষয় হলো পুরা কোরআন শরীফ ভাইটা নবীজির নাম পাওয়া যায় 611টা। কয়টা? আওয়াজ নাই। কয়টা? পুরা কোরআন শরীফের মধ্যে নবীজির নাম আসছে কয় জায়গায়? 611 জায়গায়। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আব্দুল মুত্তালিব তো নবীজির নাম রাখলো মুহাম্মদ, কিন্তু আমার আরশের মালিক আল্লাহ আমার নবীর কি নাম রেখেছিলেন? পুরা কোরআন শরীফে আপনারা রিসার্চ করবেন, ঘাটবেন, দেখবেন আল্লাহ তাআলা পুরা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা 25 জন নবীর আলোচনা করেছেন। কয়জন? আরো আসতে খেয়ালেরও কান আছে, জোরে বলেন না, গুনাহ হইতে পারে। গুনাহ ডাইরেক্ট নাম ধরে রাখছে। ইয়া মুহাম্মদ, ইয়া মুসা, ইয়া আদম, ইয়া জাকারিয়া, ইয়া ইয়াহইয়া, ইয়া নূহ, ইয়া ইব্রাহিম, ইয়া ইসমাঈল, এভাবে আল্লাহ তাআলা নাম ধরে ডাকছে। কিন্তু এই 9 জনের মধ্যে একজনের আল্লাহ তাআলা ডাইরেক্ট মুহাম্মদ বইলা নাম ধরে ডাকে না, মুহাব্বত কইরা স্পেশালি কিছু নাম দিয়া ডাকে। বলে সুবহানাল্লাহ। মুহাম্মদ তো ডাকে না, স্পেশালি কিছু নাম দিয়া ডাকে। এই দেখবেন আমাদের সমাজে এমন আছে, অনেকের পোতা পত্নী যদি মেয়েটা একটু সুন্দরী হয়, একটু লাল টকটকা হয়, তাহলে এটা লাল কি কয়? সবাই জোরে বলেন লালটু। কিন্তু আসলে নাম তো লালটু না, নাম হলো আব্দুর রহমান। দেখতে একটু কালো, তারপর কালা মিয়া। কয় না? কয় না? জোরে কয়। মুহাব্বত করা কয় না? কয় না? আমার আল্লাহ তাআলা নবীকে ভালোবেসে মুহাব্বত করা, নবীর নাম ধরে ডাকে না। এক এক সময় এক এক নাম দিয়া নবীজির ডাক দেয়। কোরআন যখন নাজিল হয়, নবীজি আমার ঘেমে গেছেন, নবীজি আমার ঘেমে গেছেন কষ্টের যাতনায়। খাদিজাকে বলছে, খাদিজা সাম্মিলুনি সাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে আবৃত করে দাও, ঢেকে দাও। খাদিজা নবীজিকে কম্বল দিয়ে ঢেকে দিছে। আল্লাহ তাআলা ওই সময় ডাক দেয়, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। আল্লাহু আকবার। এ কম্বলওয়ালা নবী, ঘুমাইলে চলবে না, কোরআন নাজিল হয়ে গেছে। এখন আপনার পরে অনেক দায়িত্ব, উঠে আপনার প্রভুর সামনে দাঁড়ায়া যান। কোন সময় বলে মুজাম্মিল, কোন সময় বলে মুদ্দাসসির, কোন সময় বলে ইয়াসিন, কোন সময় বলে তাহা, কোন সময় বলে নাজির, কোন সময় বলে বাশির। এগুলো সব আমার নবীর নাম। আল্লাহ তাআলা ভালোবাসা ডাক দেয়। দেখেন আরো কত নেই। আমার আল্লাহর নাম আল্লাহ। জোরে বলেন কি? জোরে বলেন। আর জোরে আল্লাহ কয় ডাক দেন? আল্লাহ। আমার নবীর নাম আল্লাহ। আপনি যদি আল্লাহ শব্দের বাংলায় যদি এর ব্যাখ্যা করতে যান, অর্থ করতে যান,
ওই আল্লাহ শব্দের অর্থ আল্লাহই হবে, বলেন সুবহানাল্লাহ। যদি ইংলিশ ভাষায় যদি ব্যাখ্যা করতে চান আল্লাহ শব্দের অর্থ আল্লাহই হবে, চাইনিজ ভাষায় যদি ব্যাখ্যা করতে চান আল্লাহ শব্দের অর্থ আল্লাহই হবে, যদি মালয় ভাষায় আপনি অর্থ করতে চান আল্লাহ শব্দের অর্থ আল্লাহই হবে, যদি ইন্দোনেশিয়ান ভাষায় আপনি অর্থ করতে চান ওই আল্লাহ শব্দের অর্থ আল্লাহই হবে, যদি চাইনা ভাষায় যদি আপনি অর্থ করতে চান চাইনা ভাষার অর্থ একই হবে, চাইনা হবে। যদি তামিল ভাষা, হিন্দি ভাষা, পৃথিবীর যত ভাষা আছে সব ভাষায় যদি আল্লাহ শব্দকে অর্থ করতে চান আল্লাহ শব্দের অর্থ আল্লাহই হবে, বলেন সুবহানাল্লাহ। ঠিক আল্লাহ তাআলা আমার নবীকে ওই রকম কিছু নাম দেওয়া রাখছে, যেমন ইয়াসিন, তাহা, এই নামগুলোর অর্থ চ্যালেঞ্জ দিয়া গেলাম পৃথিবীর শেষ দিন পর্যন্ত, দুনিয়া কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়ার কোন পণ্ডিত, কোন নাস্তিক আর মুরতাদ আমার নবীর এই নামের অর্থগুলো খুঁজে পাবে না। এই নামে আল্লাহ নামের যেরকম কোনো অর্থ হয় না, কোনো ভাষায় হয় না, এই নামের অর্থগুলো কোনো ভাষায় হয় না। সুবহানাল্লাহ। মুফাসসিরগণ বলেছেন ইয়াসিন, তাহা, এই হরফগুলো হলো হরফে মুকাত্তার, হরফে মুকাত্তার। শুধুমাত্র এই হরফগুলোর অর্থ জানেন একমাত্র কে? আল্লাহ। চিন্তা করছেন আল্লাহর নামে যেরকম কোন পৃথিবীর কোন ভাষায় যেরকম অর্থ করা যায় না, আমার নবীর নামের এমন কিছু নাম আল্লাহ দিয়া রাখছে যে নাম দিয়া কোন পৃথিবীর কোন ডিকশনারি হোক, কোন ভাষা হোক, তার অর্থ খুঁজে পাওয়া যাবে না। আমার ভাই, আমার নবী যখন দুনিয়াতে জন্মগ্রহণ করলেন, জন্মের আগেই পিতা দুনিয়া থেকে চলে গেলেন। এরপরে নবীজির বয়স যখন, সংক্ষেপ করতেছি, নবীজির বয়স যখন 6 বছর, মা আমেনা তার স্বামী আব্দুল্লাহকে দেখার জন্য মক্কা থেকে মদিনায় নবীজির বাবার কবর জিয়ারত করার জন্য যাচ্ছিলেন। কবর জিয়ারত করে ফিরে আসার সময় প্রতিমধ্যে নবীজির আম্মা মা আমেনা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। 6 বছর বয়সে মাও চলে গেলেন। নবীজির বয়স এবার প্রতিপালিত হতে লাগলেন, লালিত পালিত হতে লাগলেন দাদা আব্দুল মুত্তালিবের কাছে। দেখেন না, আল্লাহ তাআলা তাকে সুপার হিরো বানাবেন, দো জাহানের বাদশা থেকে বানাবেন। সুতরাং আল্লাহ তাআলা এবার আব্দুল মুত্তালিব তাকে লালিত পালিত করতে লাগলেন। একটা সময় নবীজির বয়স যখন 8 বছর, কয় বছর? 8 বছর, দাদা আব্দুল মুত্তালিব কবরের বাসিন্দা হয়ে গেল। এরপরে লালিত পালিত হতে লাগলেন চাচা আবু তালেবের কাছে, চাচা আবু তালেবের কাছে। এভাবে একদিন দুদিন করে নবীজির বয়স আস্তে 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 বাড়তেছে। যখন নবীজির বয়স 25 বছর, কয় বছর? সবাই বলেন 25 বছর বয়সে আম্মাজান খাদিজার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এখানে আমরা অনেকেই নাস্তিক মুরতাদ বলগার যারা আছে তারা বলে যে আমার নবীর নাকি চরিত্রের সমস্যা ছিল, এই জন্য হযরত খাদিজাকে বলে বিবাহ করেছিলেন। নাউজুবিল্লাহ, জোরে বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবীকে স্বয়ং আম্মাজান খাদিজা নিজেই বিবাহের প্রস্তাব দিয়েছিলেন। এখানে একটু ঘটনা লম্বা চওড়া আছে, ওদিকে আমরা সংক্ষেপ করতেছি। 25 বছর বয়সে আম্মাজান খাদিজার সাথে নবীজির বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন। এই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর আম্মাজান খাদিজার গর্ভ থেকে 4 জন মেয়ে এবং 2 জন ছেলে সন্তান জন্মগ্রহণ করে। কয়জন মেয়ে? নবীজির সিরাত যেহেতু সেহেতু জানতে হবে, এগুলো তো প্রত্যেক দিন আলোচনা হয়, বছরে একটা দিন অবশ্যই আমাদের জানা থাকার দরকার। নবীজির চাচা কয়জন ছিলেন, ফুফু কয়জন ছিলেন, ছেলে মেয়ে কয়জন ছিলেন, জানার দরকার আছে না নাই? নবীজির বাপ চাচারা মোট ছিলেন 10 ভাই। কয় ভাই? আব্দুল মুত্তালিবের কয় সন্তান? ছেলে সন্তান কয়জন? 10 জন। কয়জন? 10 জন। তার মধ্যে আমাদের নবীর আব্বা আব্দুল্লাহ একজন। আর নবীজির ফুফু ছিলেন 6 জন। ফুফু ছিলেন কয়জন? 6 জন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
সন্তান ছিল আম্মাজান খাদিজার গর্ভে থেকে মোট 6 জন, 4 জন মেয়ে 2 জন ছেলে। আরেক স্ত্রীর গর্ভ থেকে হয়েছিল আরেকজন ছেলে। এই 4 জন মেয়ের নাম হলো জয়নাব, উম্মে কুলসুম, উম্মে রুকাইয়া এবং ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবং 2 জন সন্তানের নাম ছিল, একজনের নাম ছিল কাসেম, আরেকজনের নাম ছিল তাহের। আর আরেক বিবির থেকে যে আরেকজন সন্তান ছিল নবীজির, ওনার নাম ছিল ইব্রাহিম। আল্লাহ তাআলা নবীজির যত ছেলে সন্তান, এই 3 জন ছেলে সন্তানকেই আল্লাহ তাআলা ছোট থাকতে আল্লাহ তাআলার কাছে মেহমান বানায় নিয়েছিলেন। সুবহানাল্লাহ। কেন নবীজির কেন কোন ছেলে সন্তান জীবিত আল্লাহ রাখেন নাই? এখানে একটা প্রশ্ন আছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন কি? নবী ছিলেন না? আমাদের আদি পিতা না? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন। আদমের সন্তান শীষ নবী, বাবাও নবী, ছেলেও নবী। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনিও কি নবী। এইভাবে নবীদের সন্তান আল্লাহ তাআলা নবী হিসেবে কবুল করতেন। এমনও হতে পারত যদি আমার নবীর কোন ছেলে সন্তান জীবিত থাকতো, তাহলে সে নবী দাবি করত, ঠিক কিনা জোরে কয়। এজন্য আমার নবীতে বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দা, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। সুতরাং এখন বর্তমান সময়ে যারা নবী দাবি করে, এরা নবী না, এরা হলো কাফের, 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 ঠিক কি না বলে? ভারতের পাঞ্জাবের কয়েক বছর আগের ঘটনা বলছি। ভারতের পাঞ্জাবের একজন মানুষ, তার নাম হলো, সে এরকম ভাবে গোলাম আহমদ কাদিয়ানী, তার নাম কি বলেন? ভারতের পাঞ্জাবের একজন মানুষ, তার নাম হলো গোলাম আহমদ কাদিয়ানী। এই গোলাম আহমদ কাদিয়ানী সে নিজে শেষ নবী দাবি করেছিল। বলেন নাউজুবিল্লাহ। আরো আসতে বলেন নাউজুবিল্লাহ। এমনকি তার কিছু অনুসারীও আমার এই সোনার বাংলায় আছে। আছে না নাই? আছে। আমরা শহরতলিতে বিভিন্ন জায়গায় কোরআনের খেদমতে যাই, সেখানে গেলে এই ভাইদের সম্মুখীন হতে হয়। একবার আমি ঢাকায় গেছি, সুন্দর করে লেখা আহমদিয়া মুসলিম জামাত মসজিদ। কি জামাত? আহমদিয়া মুসলিম জামাত। নামটা সুন্দর না? আমি তো অত বুঝি নাই, আমি মাগরিবে নামাজ পড়তে গেছি, নামাজ পড়ে বের হইছি। এবার 2-3 জন এসে আমার এখানে তাকাতাকি করে। এক পর্যায়ে আমার কাছেও আসছে, এসে বলে কি আপনি কি আমাদের দলের লোক নাকি কি কোনটা? না, বলতেছে আপনি কি আহমদিয়া দলের লোক? হুজুর আপনি কি আহমদিয়া দলের গ্রুপের লোক? আমি যেহেতু আহমদিয়া শুনছি, আহমদ তো নবীর একটা না, আমি মনে করছি ভাই এই তো ভালো হলো না। আমি বলছি হ্যাঁ, আমি পরে যা শুনি যে না, এটা আহমদিয়া, এটা আমাদের নবীর না, এটা ওই গোলাম আহমদ কাদিয়ানীর নামে তারা নামকরণ করে বাংলাদেশে 92% মুসলমানের দেশে তারা শেষ নবী দাবি করে তারা ওখানে বিভিন্ন ভাবে তারা প্রচার প্রসার করছে। এই জন্য আমি একেবারে দীপ্ত কণ্ঠে পরিষ্কার বলবো, গোলাম আহমদ কাদিয়ানীর যত অনুসারী বাংলার জমিনে আছে, কাদিয়ানীরা যারা আছে, কাদিয়ানীরা সবাই কাফের। তাদেরকে যারা কাফের মানবে না, তারাও কাফের। জোরে বলেন ঠিক কিনা? কাদিয়ানীদের যত পণ্য বাংলাদেশে আছে, সমস্ত পণ্যগুলো বয়কট করতে হবে। কারণ এরা হলো সাতমে রাসূল, এরা হলো আমার নবীর চিরন্তন দুশমন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং নবীজির কোন দুশমন এই দুনিয়াতে বেঁচে থাকার অধিকার নেই। স্বয়ং আল্লাহ তাআলা, স্বয়ং নবীজি বলেছেন যে আমার কোন দুশমন যদি তোমরা পাও, তাকে কতল করে দিল, ফাকতুলুহু, তাকে তোমরা কতল করে দিও। সুতরাং নবীজির কোন দুশমন সোনার বাংলায়, মুসলমানের বাংলায় ঠাঁই দেওয়া যাবে না। মনে আছে তো নবীজির বয়স কত? 25 বছর। আম্মাজান খাদিজার সাথে বিবাহ হয়ে গেল। মাঝখান থেকে একটু বলে আসলাম ফ্যামিলি মেম্বার যারা যারা আছে তাদের। তাহলে একটু প্রশ্ন করি, দেখি আপনাদের মনে আছে কিনা। বলেন তো, নবীজির
বাপ চাচারা কয়জন ছিলেন? সবাই বলেন কয়জন? আর ফুফু ছিলেন কয়জন? হ্যাঁ, নবীজির মেয়ে কন্যা সন্তান কয়জন ছিল? আর ছেলে সন্তান পরে থাকবে ইনশাআল্লাহ। চলেন সামনে আগে। আমার ভাইয়ারা, বাবাজিরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা, আম্মাজান খাদিজার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন। এরপরে পর্যায়ক্রমে নবীজি আস্তে আস্তে, যেহেতু নবীজি তো নবী, স্বয়ং আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে আল্লাহ তাআলা হলো রব্বুল আলামিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, পুরো বিশ্ব জগতের রব। আর আমাদের নবী হলেন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ, পুরো বিশ্ব জগতের রহমত। তারা নবীজি যেহেতু রহমত বরকতের নবী, এজন্য উনি নবুয়তের আগ থেকেই আমার নবীজি ছিলেন সুন্দরতম চরিত্রের একজন মানুষ। সুন্দরতম চরিত্রের আমার নবী যে সুন্দর ছিলেন, এই সুন্দর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ তাআলা বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিশ্চয় নবী আপনি হলেন উত্তম চরিত্রের অধিকারী। সার্টিফিকেট দিয়েছেন কে? আল্লাহ। এই জন্য চরিত্র একটা কঠিন জিনিস, মারাত্মক জিনিস। যার চরিত্র সুন্দর হয়ে গেল, তার পুরা জীবনটাই সুন্দর। এই জন্য আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আগাইতে চাইছিলাম তো সামনে হলে, মাঝখান পর্যন্ত এখনো যাইনি। যাই হোক, নবুয়াতের আগ পর্যন্ত গেলাম। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্যায়ক্রমে বয়স যখন 40, বয়স কত? সবাই আজকে পান, বয়স কত? 40 বছর বয়সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল করা হলো। হেরা গুহায় নবীজির উপরে কি নাজিল হলো? কোরআন নাজিল হলো। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 40 বছরের আগে নবীজিকে কেউ গালি দেয় না, নবীজিকে কেউ খারাপ বলে না, মন্দ বলে না। কিন্তু যখনই 40 বছর বয়সে নবীর উপরে কোরআন নাজিল হয়, তখনই মুহাম্মদ খারাপ। ধামরাইল হাফেজিয়া মাদ্রাসার সুনামধন্য প্রিন্সিপাল মুফতি আব্দুর রহিম সাহেব ভালো, তবে ভালো ছিল কতক্ষণ? যতদিন মুফতি হয় নাই, যতদিন শুধু আব্দুর রহিম ছিল ততদিন ভালো। এখন সন্তানটা মুফতি আব্দুর রহিম হওয়ার পরে যখন মাদ্রাসা মসজিদে চাকরি করতেছে, খেদমত করে উম্মতের, তখন যখন মানুষকে বিভিন্ন কোরআন হাদিসের দাওয়াত দেয়, তখন ভালো না। তখন কিনা সবাই জোরে গান কিনা? অনেক দোষ, হুজুরদের অনেক দোষ। ঠিক তদ্রুপ আমার নবী 40 বছর বয়স পর্যন্ত ভালো ছিলেন, কিন্তু যখন 40 বছর বয়সে কোরআন নাজিল হলো, মক্কার মানুষরা ভুল বুঝতে লাগলেন। নবীজি যখন যে বারে বারে দাঁড়ে দাঁড়ে যে বলতে লাগলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, আপনারা বলেন, আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি সফল কাম হয়ে যাবেন। তখন নবীজি খারাপ, তখন নবীজিকে নির্যাতন করা হলো। এক পর্যায়ে নবীজি হিজরত করতে বাধ্য হলেন। আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করলেন, নবী আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করুন। সুবহানাল্লাহ বলে। এই 40 বছর, এরপরে 10 বছর নবীজি মক্কায় থেকেছেন এবং 13 বছর নবীজি মদিনায় থেকেছেন। 10 আর 13 কত হয়? সবাই কয় না? 23 আর 40 কত? আরো আসতে পার 63। এই মোট 63 বছর নবীজির হায়াতের জিন্দেগি। এর মধ্যে সবথেকে মানে সুন্দরতম একটা কথা হলো, সারা জীবন আপনারা শুধু এটাই জানেন, হুজুরা একটু রাগ করলে, একটু জোরে কথা বললে বলে যে হুজুরদের একটু রাগ হবে, হুজুররা এত রাগ করে, হুজুরের মানুষ এত রাগ হবে কেন? হুজুরের রাগ হয় না, হতে পারে নাই। হুজুরকে গায়ে তো রক্ত না, পানি কাটলে পানি বের হয়, তাই না? মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি এত রাগী ছিলেন, যখন রাগ করতেন 2 পায়ে এরকম চুলগুলো খাড়া হয়ে যেত, চুল টুপি ভেদ করে চুল বেড়ে যেত। বলেন সুবহানাল্লাহ। ওমর গরম মানুষ না নরম মানুষ? ইসলামের জন্য সব দরকার আছে। স্বয়ং আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 27টি যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছে। সুবহানাল্লাহ।
যুদ্ধ জিহাদ দুই প্রকার, একটা হলো গজওয়া আর একটা হলো সারিয়া। গজওয়া সংগঠিত হয়েছে 23টা, আর সারিয়া যেটা দ্বিতীয় প্রকারের জিহাদ এটা হয়েছে 13টি। নবীজি 27টি জিহাদে নিজেই সেনাপতির দায়িত্ব পালন করেছে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার মুসলমান ভাই বাবাজিরা, নবীজির সিরাত আলোচনা করা আমার মতো আদমের দ্বারা সম্ভব না। আমার মতো আদম কেন, পৃথিবীর সব থেকে বড় আলেম হলেও সম্ভব না। আল্লাহ তাআলার যেরকম আল্লাহ তাআলার রুবুবিয়ত যত দূর পর্যন্ত, নবীজির নবুয়াতও ঠিক তত দূর পর্যন্ত। এই জন্য কবি বলেছেন, রুবুবিয়ত জাহা তক হ্যায় খোদা কি, ওয়াহা তক হ্যায় নবুয়ত মুস্তাফা কি। এই জন্য আলোচনা করে শেষ করা যাবে না। যতটুক শিখলাম নবীজির চরিত্র, নবীজির আখলাক, ওই রকম মূল কথা হলো এটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। 1 মিনিটে শেষ করে দিচ্ছি। নবীকে যদি কেউ ভালোবাসতে চাও, যদি আমি আল্লাহকে আল্লাহ বলতেছেন, দেখেন কত সুন্দর কথা, আল্লাহ শিখাই দিচ্ছে যে আল্লাহর প্রিয় আমরা কেমনে হব। আল্লাহ বলতেছে যদি কেউ আমার প্রিয় হতে চাও, যদি আমাকে কেউ ভালোবাসতে চাও, তাহলে আমার নবীর অনুসরণ করো। কি করো জোরে বলে, নবীকে ভালোবাসো। আর নবী বলতেছে যদি আমাকে কেউ ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো। আজকে আমার যুবক ভাইয়েরা অনুসরণ করে মেসি, দেখেন পিঠে লেখা মেসি, কত নাম্বার জার্সি, এই কসনাগারে কত, হ্যাঁ যুবক ভাইয়েরা কম না কেন, কত মুখস্থ আছে। অথচ কোন দিন তো নবীজির সুন্নাত তরিকায় একটা চুলের কাটিং দেওয়া নাই, নবীজির সুন্নাত তরিকায় বাবরি রাখো, সমস্যা কি?